আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। দীর্ঘদিন ধরে আমি একটা সমস্যার সমাধান খুঁজতেছি। সমস্যার কথা বলতে গেলে যাদের কিনা ই-কমার্স ওয়েবসাইট আছে বা যারা কিনা ই-কমার্স ওয়েবসাইট ম্যানেজ করেন তাদের কিন্তু সবার কাছে কাস্টমার ডেটাটা খুব গুরুত্বপূর্ণ। যেমন কাস্টমারের ফোন নাম্বার, বিলিং ডিটেলস, কাস্টমার নাম, কোন প্রোডাক্ট অর্ডার করলো। যখন আমরা এইসব ডিটেলসগুলো দেখতে চাই তখন কিন্তু আমাদের ওয়েবসাইটের ভিতরে ঢোকা লাগে। মাঝে মাঝে কিন্তু ওয়েবসাইটের অনেক সমস্যার কারণে আমরা ওয়েবসাইটের ভিতরে ঢুকতে পারি না, বা সবসময় ওয়েবসাইটের ভিতরে ঢুকে কিন্তু এই কাস্টমার ডিটেলসগুলো দেখাও একটু ঝামেলার বিষয়। তো কেমন হয় যদি কোনো একজন কাস্টমার আপনার ওয়েবসাইটের মধ্যে অর্ডার করে, ইনস্ট্যান্ট আপনি ওই অর্ডারের ডিটেলসগুলো গুগল শিটের মধ্যে পেয়ে যাবেন, এবং আপনি চাইলে গুগল শিট থেকে কাস্টমারের অর্ডার আপডেট করতে পারবেন, এবং আপনি গুগল শিট থেকে সেম ভাবে আপনি কাস্টমার ফোন নাম্বার, ডিটেলস এবং কোন প্রোডাক্ট দ্বারা অর্ডার করলো সবগুলো কিন্তু আপনি অর্গানাইজ ভাবে দেখতে পারবেন। তো আজকে ভিডিওর মধ্যে আমরা এই জিনিসটাই দেখাবো যে আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটের সাথে গুগল শিটে কানেক্ট করতে পারি, এবং যখনই কোনো একজন নতুন কাস্টমার অর্ডার করবে ইনস্ট্যান্ট গুগল শিটের মধ্যে চলে আসবে, এবং আপনি চাইলে পূর্বের অর্ডারগুলো কিন্তু আপনি গুগল শিটের মধ্যে আনতে পারবেন, ইম্পোর্ট করতে পারবেন। তো চলুন আমরা ভিডিওর মধ্যে চলে আসি। তো আপনি যদি এই কাজটা করতে চান তাহলে প্রথমে আপনার ই-কমার্স ওয়েবসাইটে চলে আসবেন। আপনার ওয়েবসাইটে আসার পরে আপনি প্লাগইন একটা ইনস্টল করা লাগবে, ওটা একটা কোড ইম্পোর্ট করার জন্য কোড স্নিপেট, এই প্লাগইনটা আপনি ইনস্টল করে নেবেন সার্চ করে। আমার কাছে এটা ইনস্টল করাই আছে। এরপরে আপনি ই-কমার্স থেকে আপনি ই-কমার্স আসবেন, ই-কমার্স অপশন থেকে আপনি সেটিংস আসবেন, সেটিংসে আসার পরে এখানে অ্যাডভান্স থেকে আপনি যে রিসেট এপিআই, এখানে আপনি চলে আসবেন, নতুন একটা গুগল শিট ক্রিয়েট করে নেবেন। এই জিনিসটা হয়ে গেলে আপনি এখন চলে আসবেন প্লাগইনটা আপনি অ্যাক্টিভ করছেনই। এখন আপনি প্রথম কাজ হয়েছে এখানে এপিআই কিটা ক্রিয়েট করা। এপিআই কি ক্রিয়েট করার জন্য এখানে আপনি ডেসক্রিপশনে যে কোনো একটা নাম দিয়ে দিবেন। আমি শিটের নামটা দিয়ে দিলাম জেনারেট এপিআই কি, এটা আমরা কপি করে নিলাম। এখন এই জিনিসটা এইভাবে রাখবেন। এইভাবে রাখার পরে আপনার দুইটা কোড প্রয়োজন পড়বে। আমি গুগল শিট গুগল ডক ফাইলটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে ডিরেক্ট আপনি এটা কপি করে নিতে পারবেন। তো আমি এটা প্রথম কোডটা আমরা এখান থেকে ধরে একবারে পুরো কোডটা কপি করে নিব। প্রথম পুরো কোডটা কপি করে নেব, অথবা আপনি চাইলে ডিরেক্ট আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব, ওই ওয়েবসাইটে আসতে পারেন। ওয়েবসাইটে আসার পরেও কিন্তু আপনার সেম কোডটা আপনি পেয়ে যাবেন। এখানে আসবেন, ওয়েবসাইটে আপনাকে ব্লগ আকারেও কিন্তু ডিটেলসে দেওয়া আছে। আমি এই জায়গা থেকে মেইনলি এই সোর্সটা থেকে ভিডিওটা তৈরি করা। তো আমরা এখানে শো স্ক্রিপ্ট যেটা আছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে প্রথম কোডটা পাবো, এখান থেকে আমরা কপি করে নেব। কোডটা কপি করার পরে আমরা এখানে চলে আসব আমাদের গুগল শিটে। প্রথম কাজটা হলো গুগল শিট। গুগল শিটে আসার পরে এখানে এক্সটেনশনে ক্লিক করব, অ্যাপ স্ক্রিপ্ট এখানে আসব। এখানে আসার পরে আমরা এখানে যে কোডটা কপি করলাম এই কোডটা এখানে আমরা পেস্ট করে দিব। কোডটা পেস্ট করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে যেন কোনো একটা অংশ যেন মিসিং না হয়, বা কোনো একটা শব্দ যেন মিসিং না হয়। যদি শব্দ মানে কোনো একটা যদি কোনো মিসিং হয় তাহলে কিন্তু এটা কাজ করবে না, প্রপারলি ভাবে এটা কপি করবেন। আমরা এটা পেস্ট করে দিব। পেস্ট করার পরে এখানে সেভ বাটন আছে, এখানে আমরা ক্লিক করে দেব। এতটুকু কাজ এখানে কমপ্লিট। এখন আমরা যে একটু আগে এপিআই কি ক্রিয়েট করছি, এপিআই কিটা এখানে বসাতে হবে। প্রথমটা আমরা কপি করলাম, এখানে আসার পরে আমরা এখানে চলে আসবো। এখানে আসার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন কাস্টমার কি, এই জায়গার মধ্যে আমরা প্রথম কোডটা বসায় নিব। এরপরে সেকেন্ড কোড যেটা আছে কাস্টমার সিক্রেট, এটা এখানে বসায় দেব। এরপরে আমাদের ওয়েবসাইটে ইউআরএলটা লাগবে, এতটুকু কমপ্লিট। এরপরে আমরা বিগিন সেভে ক্লিক করব। দেন আমাদের আসা লাগবে আমাদের একটা ট্রিগার সেট করা লাগবে। ট্রিগার সেট করার জন্য এই পাশে ট্রিগার অপশনে আপনি ক্লিক করবেন। এরপরে অ্যাড ট্রিগার, এরপরে এখানে অন এডিট জায়গায় ওপেন আছে, এখান থেকে আপনি অন এডিট করে দিবেন, এবং লাস্টেও ওপেন এডিট থেকে অন এডিট করে দিবেন। ঠিক আছে, অন এডিট ঠিক আছে। এরপরে আমরা সেভে ক্লিক করে দিব। সেভে ক্লিক করার পরে এখানে মাস্ট বি আপনার অথরাইজ হবে, অথরাইজ আপনার দেওয়াই লাগবে। যদি অথরাইজ না দেন তাহলে কিন্তু কোড কাজ করবে না। আমরা এরপরে অ্যাডভান্সে ক্লিক করব। আমি যেভাবে করতেছি সেম ভাবে আপনি প্রসেসটা ফলো করেন, আপনারটাও কাজ করবে। দেন এরপরে উপরে ডিপ্লয় আছে, এখানে আপনি ক্লিক করবেন। এরপরে নিউ ডিপ্লয়মেন্ট, এখানে আপনি ক্লিক করবেন।
এখান থেকে আপনার একটা ইউআরএল কপি করা লাগবে। এখানে আসবেন, সিলেক্ট টাইপ, এখান থেকে ওয়েব অ্যাপ, এরপরে আপনি এখানে মাইসেলফ থেকে এনিওয়ান করে দিবেন। এনিওয়ান করে দিয়ে আবার এগেইন ডিপ্লয় ক্লিক করবেন। এখানে আপনার কাজ যতটুকু আছে গুগল শিটের মধ্যে কাজ কমপ্লিট। গুগল শিট আর অন্য কোনো কিছু করা লাগবে না। এখন আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসব। এই লিঙ্কটা আপনি কপি করে রাখবেন, কোথাও সেভ করে রাখবেন, অথবা এখানে এই উইন্ডোটা ক্লোজ করিয়েন না, ঠিক আছে। এরপরে আমরা চলে আসবো আমাদের এগেইন ই-কমার্সে। আসার পরে আমরা যে একটু আগে প্লাগইনটা অ্যাড করছি, এখন এসে প্লাগইনের কাজ। আমরা যদি নিচে চলে আসি তাহলে এখানে দেখবো যে স্নিপেট নামে একটা বাটন চলে আসছে, নিউ, অ্যাড নিউ, এখানে আমরা ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে সেকেন্ড কোডটা আমাদের কপি করা লাগবে। আমরা একটু নিচে আসবো, এখানে দেখেন যে শো কোড, এখানে ক্লিক করলে সেকেন্ড কোড হয়েছে এটা, ওইটার পরে হলো যে এটা। আমরা এটা কপি করলাম, কপি করার পরে আমরা এগেইন ওয়েবসাইটে আসলাম। এখানে পিএসপি কোড আপনার বসানো লাগবে অপশনে। প্রথম অপশনে আমরা এই কোডটা এখানে পেস্ট করে দিলাম, নাম, ওকে। কোড বসানো হয়ে গেলে আমরা সেভে ক্লিক করে দেব, সেভ এন্ড অ্যাক্টিভেট। এখন আমাদের কাজ হলো একটু আগে যে আমরা একটা ইউআরএল পাইছি, ইউআরএলটা কপি করব। ইউআরএলটা কপি করে এই যে এখানে আমরা ইনে বসায় দিব, পুরোটা জায়গায় আমরা এটা পেস্ট করে দিব। এগেইন সেভ এন্ড অ্যাক্টিভেট। সেকেন্ডটার কাজও কিন্তু আমাদের কমপ্লিট, ঠিক আছে। আমরা এখন ডানে ক্লিক করব। আমরা যদি এখানে আসি, দেখেন আমাদের এদুর কাজ কমপ্লিট করার পরে আমরা যদি গুগল শিটটা রিফ্রেশ দেই, অথবা যদি আমরা নতুন একটা টাইপে যদি এই গুগল শিটটা খুলি, তাহলে আমরা এখানে দেখবো যে একটা এক্সট্রা বাটন অ্যাড হয়েছে, অর্ডার নামে বাটনটা অ্যাড হয়েছে। আমরা যদি এখানে ক্লিক করি, ফেচ অর্ডার, এখানে আবার ক্লিক করব। কাজ একেবারে ইজি, এর থেকে বেশি অন্য কোনো কিছু করা লাগবে না। জাস্ট আমরা ফেচ অর্ডারে ক্লিক করবো এবং লাস্ট যে 10টা অর্ডার আসছে আপনার ওয়েবসাইটে, 10টা অর্ডার কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। অর্ডারগুলো স্ট্যাটাসও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। এরপরে আপনি চাইলে এখানে মন মতো আপনার ডিজাইন বা কালারিং করে নেবেন, যেগুলো আপনারা সবাই পারেন। এখানে সেকেন্ড অন্য আরেকটা যে বিষয়, মানে আপনি যদি আমি আগের শিটটা, যে আমার শিটটা যদি দেখাই দিই, এখানে আমি কালার করে নিয়েছি। এবং এটা যেহেতু আমারটা হচ্ছে সাবস্ক্রিপশন টাইপের ওয়েবসাইট, তো এখানে যদি কোনো একজন ব্যক্তি আমাদের কাছে অর্ডার করে, তাহলে তার সাবস্ক্রিপশনটা অ্যাক্টিভ হয়েছে এবং কতদিন বাকি আছে ওটা দেখার জন্য আমরা এখানে এক্সট্রা কিছু কোড এড করছি, ওগুলো আপনারা নিজেরাই চাইলে পারবেন। সেকেন্ড আরেকটা আমরা কাজ করছি যে এখানে যে আমাদের মেইন যে শিটটা আছে, ওই শিটের মধ্যে কিন্তু অনেক কাস্টমার অর্ডার করে, যাদের অর্ডার পেন্ডিং, স্টেট, প্রসেসিং এবং ক্যান্সেল অর্ডার থাকে। তো আমার দরকার যে শুধু কমপ্লিট যারা অর্ডার করছে, যাদের অর্ডারগুলো কমপ্লিট হয়েছে, ওই কাস্টমার ডেটাগুলো আলাদাভাবে অন্য আরেকটা শিটে দরকার। তাহলে কিন্তু আমরা ইজিলি ওই কাস্টমারগুলোকে এগেইন কল দিয়ে বলতে পারবো যে অন্য কোনো প্রোডাক্ট ওদের লাগবে কিনা। তো এই কাজটা করার জন্য আমরা চলে আসবো, আমাদের একটা কোড লেখা লাগবে। যে আমরা যদি দেখাই, আমি আমার আগে যে শিটের মধ্যে যে কাজটা করছি ওটা আমি দেখাই দিচ্ছি। যে এটা হলো যে আমি ওই শিটে দেখাইতেছি না, আমার আগের শিটে দেখাইতেছি যে এটা হলো যে আমার অর্ডার ডিটেলস, ঠিক আছে। এখানে কোন কোন কাস্টমার অর্ডার করলো এবং তাদের স্ট্যাটাস কি আছে এগুলো এখানে দেখাইতেছি। তো একটু আগে আমাদের এখানে একজন অর্ডার করছে, তার স্ট্যাটাস কমপ্লিট, এরপরে একজন আছে কমপ্লিট। মানে আমি যদি সেকেন্ড শিটে আসি, সেকেন্ড শিটে যদি আমি এসে দেখি ওই দুইজনে কিন্তু এখানে নাম আছে এবং তারা কত টাকার প্রোডাক্ট অর্ডার করছিল, আপনি যদি এটাও দেখেন এখানে কিন্তু সেম, ঠিক আছে। আমাদেরকে কি তাদের নাম, ফোন নাম্বার, টোটাল কত টাকা এবং কোন প্রোডাক্টটা অর্ডার করছে এবং কতদিন হয়েছে অর্ডার করছে, ওই জিনিসটা আমাদের দরকার। তো ওই আগের শিট থেকে এই শিটের মধ্যে যে আমি ডাটাটা নিয়ে আসতে যাই, তাহলে আমি এই কোডটা ইউজ করছি। এই কোডটা ইউজ করার পরে কিন্তু আগের শিট থেকে আপনি এই শিটের মধ্যে অটোমেটিক যে ফিল্ডগুলো দরকার ওই ফিল্ডের ডাটাগুলো কিন্তু চলে আসছে। আমি এই শর্ট কোডটাও আমি আমার ভিডিও ডেসক্রিপশনে বসাই দেবো, আপনারা চাইলে এই সেম কোডটা ইউজ করে আপনার যে শুধু কমপ্লিট অর্ডার ডাটাগুলো কিন্তু আপনার অন্য আরেকটা শিটের মধ্যে নিয়ে আসতে পারেন। এরপরে আপনি চাইলে এই কাস্টমার ডিটেলসগুলো দেখে তাদেরকে এগেইন কল দিয়ে আবার অন্য কোনো প্রোডাক্ট সেল করতে পারেন তাদের কাছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, বা চ্যাটজিপিটি থেকে হেল্প নিতে পারেন। কারণ ইনস্ট্যান্ট যদি আপনার কেউ সাপোর্ট দিতে না পারে, সেক্ষেত্রে কিন্তু চ্যাটজিপিটি থেকে আপনি ইনস্ট্যান্ট সাপোর্টগুলো নিতে পারবেন। আর চ্যাটজিপিটি কিনতেও যদি কোনো সমস্যা হয়, তাহলে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন যে কিভাবে কম টাকায় সহজে অথেন্টিক প্ল্যাটফর্ম থেকে আপনি চ্যাটজিপিটি কিনতে পারেন। ওই বিষয়ে অলরেডি আমি একটা ভিডিও তৈরি করছি, আপনি চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন, অথবা এই ভিডিও ডিসক্রিপশনে আমি ডিটেলস দিয়ে রাখবো। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। এর পরবর্তী আপনার কোন রিলেটেড ভিডিও চান সেটাও বলতে পারেন।